আপনাদের দাবি কি আছে? আমাদের দাবি হুমকি দিচ্ছে, যাতে না আমাদের এখানে টিকতে দিচ্ছে না, ভোট যাতে না আমাদের দিতে। আমাদের মেম্বার রফিক খান সাহেবের মার্ডার করা ছিল মূলত ওদের উদ্দেশ্য। ওনাকে লক্ষ্য করে 3-4টে বোমা চলে, উনি আহত হয়ে পা পুরো পুড়ে যায়, মাটিতে পড়ে যায়। ওনাকে বাঁচাতে গিয়ে আমরা আরও 4-5 জন আহত হয়ে যায়। ওখান থেকে আমরা টোটাল 5 জন ছিলাম। আমি 3 জন ছুটি করে নিয়ে চলে এসেছি, আর 2 জন খুব গুরুতর অবস্থায় আছে, ওনাদের এখনো ভর্তি রেখেছে আইসিইউতে। আমরা যে অবস্থায় দেখতেছিলাম যে আপনাদেরকে আবারও কি ভর্তি হতে হবে? হ্যাঁ, আমার আবার আজকে নার্সিংহোমে ভর্তি হবো, বামনপুকুরে লোটাস নার্সিংহোমে। আজকের কি সুস্থভাবে ভোট দিতে পারছেন? হ্যাঁ, সুস্থভাবে দিচ্ছি। প্রশাসন খুব নিরাপত্তা রেখেছে আমাদের। ভয় লাগছে? না, ভয় কিছু নেই, পুলিশ প্রশাসন আছে। আপনারা ভোট দিয়েছেন কি? না, এখন ভোট দিতে পারিনি। কেমন লাগছে আজকে ভোটে? ভোট ঠিকই আছে, আইএসএফরা হুমকি দিচ্ছে আমাদের ফেরাবার, আমাদের তাড়ানোর জন্য। কালকে তার মধ্যে আমি ছিলাম, এটা আমার ভাইপো অবস্থা দেখুন। আমিও ভর্তি ছিলাম, আমার মাথা এখান থেকে একটা টিস পেরো, আমি মানে শুনতে পাচ্ছি না, এখান থেকে আমার টাচ লেগে আছে। আমাদের ছুটি দেয়নি। আমার একটা কাকিমা, নিজের কাকিমা কালকে মারা গেছে, কালকে, যার জন্য। আর দ্বিতীয়ত ইলেকশনের জন্য আমরা ছুটি করে বন্ডে সই করে ছুটি নিয়েছি। কি বলবেন এই যে অশান্তি? হ্যাঁ, আমরা ওখান দিয়ে যাচ্ছিলাম, যেতে আমরা কিছুই জানি না, আমাদের ধুমাধুম বোম মারলো। তারপর আমরা প্রাণের ভয়ে ওখানে সব পড়ে থাকলাম, কে কোথায় গিয়ে আমাদের উঁচু করে নিয়ে এসছে আমরা কিছুই জানি না। তারপর ওখান থেকে আমাদের জিরেনগাছায় নিয়ে গেল। জিরেনগাছা চিকিৎসা হয়তো ভালো করতে পারেনি, ওখান থেকে আমাদের আবার নিয়ে গেল কোথায়, ওটা পিজিতে নিয়ে গেল। পিজিতে ওখান থেকে আমরা বন্ডে সই করে ভোটের জন্যে, যারা খুবই অসুস্থ, চলতে হাঁটতে পারে না, ভালো কথা বলতে পারে না, তারা আসে। আপনারা অভিযোগ করছেন তাদের বিধায়ক ভাঙড়ের, তিনি বলছেন যে ওরা নিজেরাই বোম নিয়ে যাচ্ছিল, নিজেদের পেটে মারা গেছে। না, এটা সম্পূর্ণ মিথ্যা। যদি আমরা এটা ভুল বলে থাকি, আপনারা তদারক করুন, গ্রামবাসী আছে। হ্যাঁ, এটা যদি আমরা ভুল বলে থাকি, সবাই শুনে জেনে বুঝে তারপর আমাদের কথা মাটিপাই করে। আমরা এখানে প্রত্যেকেই উপস্থিত ছিলাম। কতটা সত্য? নওশাদ সিদ্দিকীর কথা পুরোপুরি 100% মিথ্যে, কারণ উনি তো এখানে এখনও বিধায়ক হয়ে আসেননি বা এখানকার পরিস্থিতি জানেন না, আর হয়তো বা জেনে শুনে নিজেদের লোককে বাঁচানোর প্রচেষ্টা চালাচ্ছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সাইফ ইকবাল মোল্লা। কি করেন মূলত? আমার সাইবার ক্যাফে আছে, আমার বাড়ি বানিয়াড়ার এখানেই। হয় ভোটের আগে সেগুলো ওরা বিতরণ করতে গেছিল, ওপর থেকে বোম মারা হলো, তারপরে সাইড করে দিয়ে পাশ থেকে বোম মারা হলো ওদেরকে। আপনারা কি ছিলেন ওখানে? হ্যাঁ, আপনারা ছিলেন, দেখেছেন? আরে বাবা, আমাদের বাড়ির লোকজনে ছিল, আমরা হ্যাঁ বিতরণ হচ্ছিল, হ্যাঁ বিতরণ করছিল, যাচ্ছিলাম। হ্যাঁ, দেখেছি, আমরাও ছাইটে যাতায়াত করছি, আমাদের বাড়ির ছেলেরা ছিল, আমরা করেছি, দেখেছি। রাত্রি এসে ছাইট দিয়ে বোমা মারলে। এই আপনাদের দাবি কি আছে? আমাদের দাবি হুমকি দিচ্ছে, যাতে না আমাদের এখানে টিকতে দিচ্ছে না, ভোট যাতে না আমাদের দিতে দেয়, সংঘাতে ভোটটা হোক, এটা চাই। আর আমাদের যে আয়ত্ত করেছে তাদের আইনি শাসন চাই, আর অফিসার আসছে, আপনারা কি দাবি রাখেন? আমাদের আইনি শাসন চাই। আমাদের কি কারো গ্রেফতারের দাবি জানাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বিরুদ্ধে দাবি। কার বিরুদ্ধে আপনাদের অভিযোগ? আইএসএফের আইএসএফের অভিযোগ। অভিযোগ আমাদের।